আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কাঁকরোল আর আলু দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করে নেব। মাছগুলোকে প্রথম হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে তেলে হালকা একটু ভেজে নিচ্ছি। মাছটা খুব কড়া করে ভাজলে তখন আর তরকারি টেস্ট থাকে না, সেজন্য আমি একটু হালকা দুই পিঠে উল্টে পিল্টে ভেজে নিলাম। যতটুকু তেল ছিল মাছ ভাজার পর সেটার মধ্যে আমি এখানে বাটা মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা সবই একসাথে বেটে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। তরকারি পরিমাণ মতো, বেশি দিলে আবার একটু গন্ধ আসে, খেতে ভালো লাগে না। একটু পানি অ্যাড করে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, বা যখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব তার আগে পানি অ্যাড করে নিলে ভালো। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা ঝাল অনুযায়ী, টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তরকারি যে অনুপাতে দিবেন সেই অনুপাতে লবণ, হলুদ, মরিচ একটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। সবগুলো মশলাকে আমি একসাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কাঁকরোল আর আলু একসাথে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার সাথে আমি তরকারিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব প্রায় 5-7 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে, যাতে তরকারিটা আমার 80% মতো সিদ্ধ হয়ে যায়। হাই হিটে আমি চুলাটা রাখিনি, তাহলে এটা পুড়ে যেত। যে সামান্য একটু পরিমাণে পানি এবং মশলা ছিল সেটার মধ্যেই আমি তরকারিটা প্রায় 70%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়েও আরও কিছুক্ষণ এটাকে আমি বলক উঠিয়ে নিব। আজকে বাহিরটা একদম ধবধবে রৌদ্র উজ্জ্বল, মানে আজকে আকাশে কোনো মেঘ নেই। এখানে বলক এসে গেছে। একটু নেড়ে চেড়ে এখন আমি ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আরও খানিকক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে মাছগুলোর সাথে তরকারিটার মশলাটা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে মাছের মধ্যে, সেই অনুযায়ী তরকারিটার মানে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। ধনিয়া আর জিরেগুলোকে আমি আগে থেকে একটু হালকা ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম। তরকারিটা যখন পুরোপুরি হয়ে যাবে, নামিয়ে আসার 2-3 মিনিট আগে এই শুকনো জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়োগুলো দিয়ে আরও 2-1 মিনিট জাল করে তারপর আমি এই যে তরকারিটা এখন উঠিয়ে নিলাম। এখন পরিবেশন করার পালা। এভাবে একবার রান্না করলে খেতে খুব ভালো লাগবে।